হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো আজকের ভিডিওটা হচ্ছে ষষ্ঠীর দিনের ব্লগ। আমি জানি ভিডিওগুলো আপলোড করতে আমার হয়তো একটু লেট হয়ে গেছে, একটু না বেশি লেট হয়ে গেছে। বাট পুজোর পরে একটা গ্যাপ চলে যাওয়ার পরে না কোনো কিছুতেই কাজ করতে সেরকম ইচ্ছে করে না। মনে হয় আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম করতে করতে আর কি লেট হয়ে যায়। যাই হোক, পুজোর কটা দিন তো ভীষণই গরম পড়েছিল এখানে। তোমরা জাস্ট দেখেই বুঝতে পারছো সবার ঘেমে অবস্থা শেষ। যে যা মেকআপ করে এসেছিলো সব শেষ। যাই হোক, তো আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই। আমরা ডিসাইড করেছি ষষ্ঠীর দিন আমরা আশেপাশে যতগুলো মণ্ডপ আছে সেগুলোই ঘুরে দেখব হেঁটে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই এই 7টা নাগাদ, গিয়ে সুস্মিতাদের বাড়িতে পৌঁছাই। তো সুস্মিতাদের সেখানে রেডি হয়, সেখানে আমাদের অনেকটা টাইম লেগেছে। ওদের বাড়ি থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে। তো তারপর সেখান থেকে বেরিয়ে ওখানেই পাশে একটা মণ্ডপ ছিল, সেখান থেকেই স্টার্ট করলাম আমরা। তো ফার্স্টে সেখানে গেলাম। মণ্ডপটা তো সুন্দর ছিল, প্যান্ডেলটা সুন্দর ছিল। আর সবচেয়ে বেশি যেটা ভালো ছিল আমার হচ্ছে এই প্যান্ডেলের ঠাকুরটা দারুণ লেগেছে। আর এই গরমে সবার ফার্স্টে তো সব প্যান্ডেলে ঢুকে একটাই কাজ, কোথায় ফ্যান চলছে কোথায় কুলার চলছে সেটার সামনে গিয়ে দাঁড়ানো, আর সেখান থেকে নড়তে ইচ্ছে করে না। যাই হোক, এরকম করে করেই অনেকটা টাইম চলে গেছে। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাই আরেকটা প্যান্ডেলে। ওটাও আগের প্যান্ডেল থেকে একটু দূরে। আর আমরা যেহেতু আজকে হেঁটেই ঘুরবো প্ল্যান করেছি, তো সেই জন্যই যতগুলো আশেপাশে ছিল সেগুলোই আগে দেখার চেষ্টা করেছি। তো এই প্যান্ডেলে গিয়েও দেখি যে বাইরে তো ভীষণই ভিড় ছিল। তারপর সেখান থেকে অনেকক্ষণ দাঁড়ানোর পর ওয়েট করার পর ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে এই ঠাকুরটাও এই মূর্তিটাও আমার ভীষণ ভালো লেগেছে, পুরোটা রুদ্রাক্ষ দিয়ে বানানো, এটাও খুব সুন্দর লেগেছে। তারপর সেখান থেকে বেরিয়ে আমাদের পায়ের অবস্থা একটু ভীষণভাবে শেষ। আমরা ফুচকার দোকানে একটা বসেছি, সেখান থেকে ফুচকা টুচকা খেয়ে, আর কি হয়েছে আমার এখানে একটু নতুন লিপস্টিক আমি নিয়ে বেরিয়েছিলাম, এই ফুচকার দোকানের সামনে আমার হারিয়ে গেছে, যেটা আমি বাড়ি আসার পর বুঝতে পারলাম। যাই হোক, আমার আর কি করা যাবে। তারপর যেহেতু আমরা আজকে হেঁটে ঠাকুর দেখতে বেরিয়েছি, সেই জন্য আর কতই ঘুরবো, হেঁটে আর কতই ঘোরা যায়, তার মধ্যে যে গরমটা পড়েছিল। তারপর সেখান থেকে আমরা আর একটা কি দুটো ঠাকুর দেখে আর আমাদের দ্বারা হচ্ছিল না। তারপর এই এই প্যান্ডেলটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, আমি জানি না কেন। মানে যতগুলো আমি দেখেছি তার মধ্যে থেকে এই প্যান্ডেলটা খুব কিন্তু সিম্পল, সেরকম কোনো কাজ নেই, বাট দারুণ ছিল।